হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাগ কেন হয় এবং এই রাগ থেকে পরিত্রাণ পাবার উপায় কী। তার মানে কেন আমরা রাগ করি, কেন আমরা উত্তেজিত হয়ে যাই, আর এই রাগের কারণে কিন্তু পরিশেষে ভয়ঙ্কর ধ্বংস চলে আসে আমাদের জীবনে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়, মৃত্যু পর্যন্ত আসে শুধুমাত্র এই রাগকে কেন্দ্র করে। রাগকে কেন্দ্র করে কী কী ঘটতে পারে সেটি আপনারা আমার চাইতে ভালো জানেন। তো আজকে আলোচনা করব রাগ কেন হয় এবং সেটিকে আমরা কিভাবে দমন করতে পারি। রাগ কেন হয় আপনারা সবাই জানেন। রাগ হয় মূলত অহংকারের কারণে। অর্থাৎ আপনি যখন কাউকে আপনার চাইতে দুর্বল মনে করবেন, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, অর্থনৈতিকভাবে, শক্তির দিক থেকে, অর্থাৎ নানা দিক থেকে যদি আপনি কাউকে নিজের চাইতে দুর্বল মনে করেন, তখন ওই ব্যক্তি যদি এমন কথা বলে যেটি আপনার অহংকারকে আঘাত করে, তখনই কিন্তু আপনি রাগ করবেন। কারণ সে তো আমার চাইতে দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, অথবা জ্ঞানেরভাবে দুর্বল, অথবা ক্ষমতার দিক থেকে দুর্বল, বা প্রতিপত্তির দিক থেকে দুর্বল, বা সামাজিক মর্যাদার দিক থেকেও সে আমার চাইতে দুর্বল। সে কেন আমার ইগোতে আঘাত করে এমন কথা বলল? তখনই কিন্তু আমরা রেগে যাই। আমরা এটি আর সহ্য করতে পারি না। আমাদের অহংকারে এটি আঘাত করে। তার মানে অহংকার কিন্তু রাগের প্রধান কারণ। এই নিজের অহংকারের জন্যই কিন্তু আমরা রাগ করি। কারণ আমরা আমাদের অহংকারকে আরেকজনের তুলনায় যখন বড় করে দেখি, তখনই কিন্তু আমাদের রাগ হয়। অন দ্য আদার হ্যান্ড, আপনি দেখেন, যদি কোনো ব্যক্তি জ্ঞানে আপনার চাইতে শ্রেষ্ঠ হয়, অর্থনৈতিকভাবে আপনার চাইতে অনেক উঁচুতে হয়, ক্ষমতার দিক থেকে আপনার চাইতে অনেক বড় হয়, মান মর্যাদা শান শৌকতে যদি আপনার চাইতে বড় হয়, সে যদি আপনার ইগোতে কোনো আঘাত দিয়ে কথা বলে, আপনার কিন্তু অহংকারে ততটা লাগবে না। কেননা আপনি জানেন সে আমার চাইতে অনেক বড়। আপনার অহংকারে তেমন লাগবে না, লাগলে সেটা কম। কিন্তু আপনার অহংকারে তখনই লাগে যখন আপনি নিজেকে অন্যের চাইতে বড় মনে করেন। আর যখন আপনি নিজেকে অন্যের চাইতে ছোটো মনে করেন, তখন রাগ করলেও ওই ব্যক্তির সাথে আপনি সেই পরিমাণে রাগ করতে পারেন না। কিছুটা হলেও আপনি রাগটাকে কমাতে পারেন, কারণ সে প্রতিপক্ষ ব্যক্তি আপনার চাইতে কোনো না কোনোভাবে শ্রেষ্ঠ। যখনই কেউ আপনার চাইতে দুর্বল হবে, তখনই আপনার ইগোতে, আপনার অহংকার আঘাত লাগবে, তখন কিন্তু আপনি রাগকে সামলাতে পারেন না। তো চলুন আমরা এবার আলোচনা করব রাগ দমনের উপায় কী, সাধুরা কীভাবে রাগ দমন করতেন। ভারতে একজন বিখ্যাত সন্ন্যাসী ছিলেন। উনি প্রায় সময় নদীর কাছে বসে যোগ সাধনা করতেন। ওই নদীর কাছাকাছি এক গ্রামে একজন লোক ছিল। তিনি কিন্তু সাধুকে পছন্দ করতেন না। সাধুর কার্যকলাপকে, তিনি নদীর পাশে ধ্যান করতেন, এগুলো তিনি একটা পছন্দ করতেন না। একদিন তিনি সাধুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আর উল্টাপাল্টা কথা বলা শুরু করলেন, সাধুকে ইনসাল্ট করা শুরু করলেন। সাধুর সাথে পরিশেষে তিনি ঝগড়া করা শুরু করলেন। সাধু একটি কথাও বললেন না, কোনো কথা না বলে চুপচাপ প্রতিটি কথা শুনলেন। পরিশেষে তিনি হাসতে লাগলেন। লোকটি বলল, কী ব্যাপার, আপনি হাসছেন কেন? সাধু বললেন, মজার বিষয় কি জানো, তোমার রাগ, তোমার ঝগড়া, এগুলো কোনোটাকে আমি গ্রহণ করিনি, এগুলো আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। দেখো তো এবার কেমন হয়। আমি তোমার কোনো কথাই কর্ণপাত করিনি, কোনো কিছুই আমি শুনতে পাইনি, আমি অন্যমনস্ক ছিলাম। তুমি এতক্ষণ যা বলেছো তোমাকে ফেরত দিয়ে দিলাম। ওই একটু তো নির্বাক হয়ে গেলেন, কী ব্যাপার, এটা আবার কেমন কর্মকাণ্ড। সাধুরা কিন্তু এভাবেই নিজেদের রাগকে দমন করতেন। তারা অন্যের কথায় সেভাবে গুরুত্ব আরোপ করতেন না। গৌতম বুদ্ধ কিন্তু এই রূপটি শিখিয়েছেন যে তোমরা অন্যের রাগকে নিবে না, ফেরত দিয়ে দাও তাকে, দ্যাটস ওকে। যাই হোক, এখন রাগ দমনের উপায় নিয়ে আমি আপনাদের সাথে খুব সহজ একটি বিষয় আলোচনা করব। যারা ধর্মপদ যাত্রী, যারা মহান আল্লাহ তাআলাকে পেতে চান,
এই ধরনের লোক যারা, তাদের জীবনে কখনো যদি রাগ আসে, রাগ তো আসতেই পারে, পারিবারিক জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, তারা যখন রেগে যাবেন, রেগে গেলে ওই অবস্থায় কথা আর বাড়াবেন না, দয়া করে আপনারা কথা আর বাড়াবেন না, কিছু সময়ের জন্য মহান আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, দেখবেন রাগ কমে গিয়েছে। এছাড়াও রাগের মধ্যে যখন কোনো এইরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, যখন রেগে যেতে বাধ্য, তখন আপনি রাগ না করে মাত্র 60 সেকেন্ড আপনি অর্থাৎ 1 মিনিট চুপচাপ থাকবেন, দেখবেন রাগ কমে গেছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে বলেছেন, প্রকৃত বীর ওই ব্যক্তি যে নিজেকে দমন করতে পারে। তার মানে যে নিজের অহংকার, যে নিজের রাগ, যে নিজের ইগোকে দমন করতে পারে, সেই হচ্ছে প্রকৃত বীর। যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম রাগের কারণ এবং তার প্রতিকারের উপায়। ছোট পরিসরে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।